হনুমান চল্লিশা পাঠ করছেন কিন্তু নিজের বিপদ আপদ কিছুতেই এড়াতে পারছেন না। আজকে বলবো হনুমান চল্লিশা পাঠের সঠিক নিয়ম। আমরা হিন্দু শাস্ত্র মতে আমরা এক একটা দিন এক একটা দেবতার উদ্দেশ্যে পালন করে থাকি, ঠিক তেমনিভাবে মঙ্গলবার হচ্ছে বজরং বলির বার। মঙ্গলবার দিন যদি আপনি নিয়ম মেনে বজরং বলির উদ্দেশ্যে হনুমান চল্লিশা পাঠ করেন, আপনার জীবনের কিন্তু সকল বাধা পেরিয়ে যাবে। হনুমান চল্লিশা পাঠের নিয়ম এবং হনুমান চল্লিশা কোন সময় পাঠ করবেন, হনুমান চল্লিশা কিভাবে পাঠ করবেন, এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। অনেকেই আমরা মোবাইল দেখে বা অনেক সময় মুখস্থ হয়ে গেলে তাড়াহুড়ো করে হনুমান চল্লিশা পুজোর সময় পাঠ করে নিই। এটা কিন্তু করা যাবে না। হনুমান চল্লিশা পাঠের কয়েকটা নিয়ম আছে, কয়েকটা সময় আছে। এইগুলো যদি আপনি ফলো করে চলতে পারেন, আপনিও কিন্তু হনুমানজির আশীর্বাদে, সংকটমোচনজির আশীর্বাদে সকল বিপদ থেকে বেরিয়ে আসবেন। তো চলুন, আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রথমেই বলবো তুলসী দাসজি যে 40 দোহা বা হনুমান চল্লিশা লিখে গেছেন, এটাই কিন্তু সবসময় পাঠ করবেন। এই হনুমান চল্লিশা পাঠ করেই কিন্তু আপনি হনুমানজিকে খুব ভালোভাবে সন্তুষ্ট করতে পারবেন। এবার বলবো হনুমান চল্লিশা পাঠের সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ সূর্যোদয়ের আগে যদি আপনি হনুমান চল্লিশা মঙ্গলবার দিন পাঠ করতে পারেন, এটা কিন্তু আপনাকে অত্যন্ত ভালো বেনিফিট দেবে। তবে সূর্যোদয়ের পর, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু আপনি পাঠ করতে পারেন। তবে কথিত আছে হনুমানজি এই সময় নিজে রাম নাম জপ করেন বলে সেই ফলটা কিন্তু পাওয়া যায় না। ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের আগে যদি আপনি পাঠ করেন, তাহলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। দ্বিতীয়ত, হনুমান চল্লিশা পাঠ করার পূর্বে অবশ্যই আগে 108 বার রাম নাম জপ করুন, তারপরে হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠের পূর্বে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আপনার সম্মুখে জ্বালান। যদি বাড়িতে হনুমানজির কোনো ফটো থাকে, মূর্তি থাকে বা ছবি থাকে, তার সম্মুখে জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন। তাড়াহুড়ো করে পাঠ করবার প্রয়োজন নেই। প্রতিটা শব্দ যাতে স্পষ্টভাবে উচ্চারিত হয় সেদিকে খেয়াল রেখে হনুমান চল্লিশা পাঠ করুন। মুখস্থ থাকলেও হনুমান চল্লিশা বই দেখে পাঠ করুন, বই না দেখে হনুমান চল্লিশা পাঠ করবেন না। এবার যেটা বলবো সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ একটা জিনিস, হনুমান চল্লিশা পাঠের সময় আপনার সম্মুখে 1 গ্লাস জল রাখুন। এটা মনে করা হয় যখন আপনি হনুমান চল্লিশা পাঠ করছেন তখন একটা পজিটিভ তরঙ্গ তৈরি হয়। ওই জলটা যদি আপনি আপনার সামনে রাখেন, ওই পজিটিভ তরঙ্গটা জলের মধ্যে কনভার্ট হবে। হনুমান চল্লিশা পাঠের শেষে ওই জলটা আপনি পান করুন। এতে করে পজিটিভ এনার্জি আপনার মধ্যে বিলং করবে, আপনার জীবন থেকে বাধা বিপত্তি পেরিয়ে যাবে। হনুমান চল্লিশা পাঠের পূর্বে অবশ্যই স্নান সেরে স্বচ্ছ পোশাক পরুন। একটু চেষ্টা করবেন বেশি কালারফুল পোশাক না পরার, চেষ্টা করবেন সাদা জাতীয় পোশাক পরার, তাহলে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই চল্লিশা পাঠ করার পর হনুমানজিকে গঙ্গা জলে স্নান করাবেন আর চেষ্টা করবেন লাল আসনের পরে বসে হনুমান চল্লিশা পাঠ করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। যারা ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আপনাদের সাথে, আপনাদের পাশে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু।